হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্স ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর বলো না, কাজের প্রচণ্ড চাপ, যার জন্য দুদিন ধরে কোনো ব্লগই দিতে পারছি না। তো অনেক সকালে এসেছি, 9:30টায় এসেছি। এসে কাজ সারা হয়ে গেছে, বাট এক জায়গায় নেমন্তন্ন আছে। দাদার অনেক পুরানো একটা বন্ধু জগৎপুরে, তার বাবা মারা গেছে, তো সেখানে ইনভাইট আছে, এখন যেতে হবে। তো আমি তো কাজের জন্য যেতে পারছিলাম না, এবার কী করবো, বলছে একা যাওয়া যাবে না, তোমাকে যেতেই হবে। তো দেখো এই ব্যাগেজ কোনো ড্রেসপত্র জামা কাপড় পরা না, এখন 3টে বাজে। বাড়ি যাব কখন আর রেডি হব কখন, কি করব কখন, কিছু বুঝতে পারছি না। তো এইভাবেই আমি চলে যাচ্ছি। আমি বললাম আসো আইডিয়ালের সামনে, এখান থেকেই চলে যাব। তো যেহেতু অনেক পুরানো বন্ধু, আর দাদা কালকে ভেলোরে চলে যাবে, তো আর দেখা হবে না, তার জন্য আজকে যেতেই হবে, গিয়ে দেখা করে আসতে হবে। আমাকে সবাইকে নেমন্তন্ন, কিন্তু ছেলে যাবে না। তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এই গাছের এই ফুলগুলো হেভি ভালো লাগে আমার। এগুলোকে কি ফুল বলে? স্থলপদ্ম। এই স্থলপদ্ম বাড়িতে লাগাবো আমি। বীজ হয়, বীজটাকে নিয়ে লাগাতে হবে। ফুল গাছ লাগাচ্ছে সব, এবার নতুন গাছ লাগাচ্ছে, তখন দেখতে আরও কত সুন্দর হয়। নতুন গাছ এবার সব গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা সব। যে 45-এ গেছিলাম, এখন আর শোনা যাবে না। তো এইটুকু থাক, আবার ওখানে গিয়ে দেখাচ্ছি। এই যে দাদা এসে গেছে, এখন যাচ্ছি আমরা জগৎপুরে। আস্তে চালাবে কিন্তু, জোরে চালালে কিন্তু আমি যাব না। এসে গেছি শশী ভবন বিল্ডিং এ। এখানে এই দাদার বিয়ে হয়েছিল, তারপরে তোমার ওর ভাইয়ের বিয়ে হয়েছিল, এখানে এসেছিলাম আমরা। তো আবার ওর বাবার শ্রাদ্ধেও আসছি। এটা হচ্ছে জগৎপুর বাজার, বিশাল বাজার। দেখতে দেখো কি বাজে লাগছে আমার। এই যে এসে গেছি জগৎপুর বাজারে, এই যে শশী ভবন বিল্ডিং, এখানে অনুষ্ঠান হচ্ছে। এটা বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান এখানে কিন্তু হয়, ঠিক আছে। থাক, একটা আমার ঘরে থাক, ওটা ওখানে থাক। এটা হচ্ছে জগৎপুর বাজার, এখানে বিশাল বাজার, সব রকম জিনিস এখানে পাওয়া যাবে। চলো অনেক কিছু পাওয়া যায় এই বাজারে, বিশাল বড় বাজারে। ভালো আছেন তো? তারপরে হঠাৎ চলে গেল কাকু। সন্ধ্যাবেলা 7:10 নাগাদ শরীরটা খারাপ হলো, সারাদিন ভালো। সন্ধ্যাবেলা চা কিন্তু দোকানে করে সবার সঙ্গে গল্প করেছে, কথাবার্তা বলেছে। মা চা দিল, চা খেয়েছে, চা খাওয়ার পরে গ্যাস হয়ে গেছিল।
দাদালি করছিস এদিকে কিন্তু চেহারা দেখছো একদম হ্যাঁ বছর देखनी ठीक है कोई बात नहीं मारते दो আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেব। দারুণ খেলাম অনেক দিন পর। এই দেখো নিচে শাল এই কি এটা কম্বল বিক্রি হচ্ছে এখন না। এই কম্বলগুলো দেখছি কিছু দূর অন্তর অন্তর বেশ এরা স্টল বসিয়েছে। বার্গেটিং করে কিনলে কিন্তু ভালোই সস্তায় পাওয়া যাচ্ছে জানো। এই যে কেষ্টপুরের খাল, যে খালটা কেষ্টপুর দিয়ে সোজা একদম নিউ টাউনে হয়ে পুরো একদম সেক্টর 5-এ গিয়ে মিলেছে, সেই খালটা কিন্তু হয়েছে। প্রচুর লোকের নেমন্তন্ন করেছে, লোকের আর শেষে নাই। এই সেই বিখ্যাত পান খেয়ে দেখি, তারপরে বলছি কেমন খেতে। খেতে তো সুন্দর। ভালো পানটা, দারুণ খেতে, হেভি খেতে। তো দেখো বন্ধুরা, আমি বাড়ি চলে গেছি কিন্তু মাথা খুব ব্যথা করছে, দেখো কালকে তো তেল দিয়েছি, 2 দিন ধরে তেল দিয়ে মাথাটাকে ঠান্ডা করিয়েছি। কাশিটা একটু কম আছে। তো এইভাবেই চলে যেতে হয়েছে আমাকে, জানো। আমার হাজবেন্ড বলছে এইভাবেই চলো, এইভাবে গেলে একটা কেমন লাগে বলো। তেল অবস্থায় কে বেরাও তো বলো তো, আমাকে কমেন্ট করে জানাবে। খুব কষ্ট হচ্ছে গো। এখন সন্ধ্যা বিশ্রাম করবো। অ্যাকচুয়ালি কি বলে তো, ওই দাদাটা মানে আমার হাজবেন্ডের এত ভালো বন্ধু না, মানে ধারণা করার বাইরে। কিন্তু ওর কথা আর ফেলতে পারলাম না। আর ভীষণ ভালোবাসে, মানে সে ভালোবাসার বন্ধু, যে বেস্ট ফ্রেন্ড হয় না, সেই বেস্ট ফ্রেন্ডের মতো দাদা। তাই বলে যেতেই হলো, এত কষ্ট হোক যাই করে সকালে স্নান করে বেরিয়েছিলাম বলে গেছি। বন্ধুরা, সন্ধ্যা দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, দাদা এসে বলছে রান্না বান্না করবে না নাকি। এত মাথা ব্যথা করছিল, জানি না গ্যাস হয়ে গেছিলো মনে। একটু খাওয়া দাওয়া করেছিলাম অনেকদিন পর, এরম ভুড়ি ভোজ টাইপের খেয়েছি। ডাল, তারপরে তোমার আলু ভাজা, শুক্তো, ঘি, তারপরে তোমার মাছের ঝাল, রুই মাছের যেটা কালিয়া, হ্যাঁ, তারপরে মিষ্টি, দই, পাঁপড়, চাটনি, এত কিছু খেয়েছি। গ্যাস হয়ে গেছিলো মনে হয়। তো যাই হোক,
এখন ওষুধ টষুধ খেয়ে ঠিক আছি, স্ট্রং হয়ে গেছি। এখন করছি রান্না কি করছি দেখো, সেই মাছ আছে, সেই মাছ দিয়ে করব ওলকপি দিয়ে ঝোল, আর করব শিম আলু ভাজা। হ্যাঁ, আর এগুলো সব বার করে রেখেছি কালকে রান্না করব বলে, কারণ বরফ হয়ে গেছে তো, ওই জন্য সকালে উঠতে দেরি হবে। কালকে ভেবেছিলাম কাজে যাব না, কারণ দাদার সঙ্গে সঙ্গে থাকবো, সব গোছগাছ করিয়ে দেবো, রান্না বান্না করে দেবো। কালকে রাত্রে খাওয়ার লাঞ্চ, রাত্রের ডিনার দেব, তারপরে পরের দিনের সকালের একটা টিফিন বানিয়ে দেব, লুচি পরোটা বা রুটি, যা ড্রাই কিছু ফুড দেব। তো সেসব গোছান গাছান আছে, ভেবেছিলাম কাজে যাব না। সন্ধ্যাবেলা যেই বাড়ি আসলাম অমনি একটা দিদি ফোন করে বলল, শ্রীমা কালকে প্লিজ এসো। এমন করে বলে না, মানে আর না করতে পারি না, খুব সমস্যা হয়ে যায়। এক দুদিন আগে থাকতে না বললে খুব সমস্যা হয়ে যায় আমার। যাই হোক, আমি বলেছি ঠিক আছে, ওই জন্য আমি এখন রান্নাটা ঝোলটা করে রাখছি। সকালবেলা ওই সর্ষে বাটাটা করব, আর ওদিকে হচ্ছে তোমার এসে মানে 3টে, আমি বলেছি আমি 12টার মধ্যে যাব, তো 12টা 1টা 2টোর মধ্যে বাড়ি আসবো, এসে ফটাফট রান্না বান্না সব শুরু করে দেবো। আর দাদাকে বলেছি চিকেন আনতে, তো চিকেন এনে ওটাকে কষা, মানে চিকেন রুটির সঙ্গেও খাবে, আবার রাত্রে ভাতেও খাবে। তার জন্য বলেছি একটু গিলে মেটে একটু চিকেন এনে ওটাকে রান্না করতে, আর আমি এসে আর একটা কিছু করে দেবো, সবজি একটা কিছু করে দেবো। আর ভাতটা বেলায় করলে কি হবে, মানে তোমার রাত্রে পর্যন্ত ওরা খেতে পারবে। আর মানে ট্রেনের খাবার, আমরা সত্যি বাইরের খাবার একদম খেতে পারি না, খুব সমস্যা আমাদের নিয়ে। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটু ভিডিও। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। আজকে কাশিটা না অনেকটা কম আছে, ওই তেলটা ফাটিয়ে দিচ্ছি না, সত্যি তেলে ভীষণ কাজে দেয়। মানে আমার কি হয়েছে বলো তো, প্রচণ্ড গরম লেগেছে, গরমে শরীর পুরো একদম কষা হয়ে গেছে। এই বলবো, বোঝাতে পারছি না। রোদ লেগেছিল, মেন কথা আমার রৌদ্র লেগেছিল, আর রোদ লাগলে সেটা আমি সহ্য করতে পারি না। এক ফোঁটা রোদ আমার সহ্য হয় না। আমার এই 2-3টে ব্যাগ থাকে, তাও আমার ছাতা থাকে, জানো। টাটা।